হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা 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 এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা 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 রঙিলা
বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু আজ যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি সুরে তুমি ফুলের মতো সুন্দর তুমি জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা এত কাছে আসা, এত ভালোবাসা এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো,
ও প্রিয়া এসো গো এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। হয় কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে, আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেখ এই ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই
এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো, 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani pasa, sani pani, sani pasa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমার
আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। লা 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 লা, লা 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 লা, হে 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 হে, একটু চেনা, একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা, একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। বসন্তে এই বাহারে কত ভালো লাগে, বোঝাবো যে কি করে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। গুঞ্জনে গোপনে দেয় নেয়া
কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা। লা 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 লা। $32 নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন এমন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন এমন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। রাজাবাবু ইউটিউব চ্যানেলে আবারও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওখানা দেখে আসছো, সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং যারা প্রথমের দিকে কিছুক্ষণ হলেও গান শুনেছো এবং ভিডিওটি দেখেছো, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো প্রথমেই বলবো, আমার প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু বিভিন্ন রকমের টিপস, বিভিন্ন রকমের হাসি, দুঃখ, কষ্ট সমস্ত কথা শেয়ার থাকে। তো অনেকের ক্ষেত্রে এই ভয়েসগুলো খারাপ লাগে, অনেকেই কমেন্ট করে জানিয়েছে অনেক বন্ধুরা যে ভিডিওর পিছনে মানে গানের শেষে তুমি এত বকবক কেন করো। তো
তো সেই উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আমরা যারা যারা সোশ্যাল মিডিয়া লাইনে কাজ করি তারা আশা করি বেশিরভাগ বন্ধুরাই জানো যে এই যে রুলসের বিষয়টা। আর যারা কাজ করো না তাদের ক্ষেত্রে একদমই জানা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা বিরক্তিকর ঘটনা হতেই পারে। তো আমি এইটুকু বলবো যে আমাদের রুলস মেনে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ভিডিও শেষে কিছু কথা শেয়ার করি, যেমন রুলস তেমন আবার আরেক দিক থেকে বলতে পারো কিছু কিছু বন্ধুদের হেল্প করার জন্য কিন্তু কিছু টিপস থাকে। শুধু যে রুলস মেনে যদি বক্তৃতা করা যেত তাহলে আমি তো এমনি অন্য কথা বলে সময় কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করি সেইটুকু সময়ের মধ্যে যদি কোনো বন্ধুর কোনো হেল্পে লাগতে পারি আমারও খুব ভালো লাগবে। সেক্ষেত্রে আমি চেষ্টা করি বিভিন্ন রকমের টিপস শেয়ার করার। যেমন ধরো নতুন চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে, কিংবা কোনো চ্যানেলে যদি কোনো স্ট্রাইক কিংবা কোনো প্রবলেম, কোনো মানে যাবতীয় সমস্যা যদি হয়ে থাকে সেখান থেকেও কিভাবে উদ্ধার হবে, এবং চ্যানেলে গ্রো কিভাবে বাড়াবে, কিভাবে কাজ করলে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, কিভাবে কাজ করলে সফলতা খুব দেরিতে পাওয়া যাবে, সমস্ত কিছু কিন্তু আমি এই প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু সংক্ষেপে বলে থাকি। এবং যদি কেউ কমেন্টে প্রশ্ন রাখে তাদের কমেন্টের মাধ্যমে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি একদম পাই টু পাই বুঝিয়ে, যাতে করে সে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেখানে যদি না বুঝতে পারে আমি চেষ্টা করি তার সাথে কন্ট্যাক্ট করে তাকে সেই প্রবলেম থেকে বার করতে। কারণ আমি চাই আমার সকল বন্ধুরা যাতে সোশ্যাল মিডিয়া লাইনে সফলভাবে কাজ করতে পারে, যাতে করে কারোর কোনো বাধা বিপত্তি না হয়, যাতে করে কেউ কোনো ছোট্ট একটা বাধার কারণে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে ছেড়ে না যায়, এবং কেউ যাতে না ভাবতে পারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক রকম সমস্যা এবং কাজ করা কঠিন। এই কঠিন জিনিসটাকে সরল করে তোলার জন্য চেষ্টা করি। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে তুমি কি সব কিছু শিখেছো বা তুমি কি সব কিছু জানো? না, আমি সব কিছু না জানলেও কিছু কিছু জায়গায় আমরা কিন্তু শিখেছি। যেমন একটা কথাই আছে না, ঠকলে শেখা হয়, সেই রকমই আমরাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া জার্নিতে অনেকবার অনেক বাধা বিপত্তি পেয়েছি। আমি হয়তো যখন নতুন চ্যানেল করি তখন কিন্তু জানতামও না যে এই সমস্ত বাধা আমার জন্য অপেক্ষা করেছিল। যেমন কেউই জানে না, সবাই যেমন নতুন কাজ শুরু করে আমিও করেছিলাম, এবং পরপর অনেক রকম বাধা কিন্তু আমি পেয়েছি বিভিন্ন দিক থেকে, চ্যানেলের দিক থেকে বা পারিবারিক দিক থেকে বা আশেপাশে দিক থেকে, সমস্ত দিক থেকে। সেই বাধাগুলো আমি কিভাবে কাটিয়ে এসেছি সেই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করি আর বন্ধুদের সেই বাধা থেকে বার করে আনা, যাতে সেই বাধায় আরও কোনো বন্ধু পড়ে বিভ্রান্তিত না হয়। তো সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় আমাকে কথা বলতে হয়, হয়তো আমি বেশি কথা বললেও কী হবে, কিন্তু আমি চেষ্টা করি পাই টু পাই বুঝিয়ে দেওয়া। তো চলো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে রাখি, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাকে একদম সম্পূর্ণভাবে গাইডলাইন্স দিয়ে তোমাকে আমি চেষ্টা করব সেই বিপদ থেকে কিভাবে তুমি বেরিয়ে আসবে সেই দিকে সম্পূর্ণ দায়িত্ব আমার। তো চলো আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। যারা চ্যানেল খুলে কিছুদিন কাজ করেছো, কিংবা কাজ করতে করতে বন্ধ রেখেছো, কিংবা কাজ করার পরিকল্পনা করছো, শুধুমাত্র তাদের জন্য এই টিপসটি আমি অবশ্যই আনবো, এবং কিভাবে কাজ করলে তুমি সফলতার দিকে এগোবে। তো প্রথমেই বলি, যারা চ্যানেল খুলেছো কিছুদিন হলো কিংবা কয়েক মাস হলো, কাজ করছিলে, করতে করতে কোনো কারণবশত আশেপাশে প্রবলেম কিংবা পারিবারিক প্রবলেমের জন্য তুমি যদি সেই কাজ বন্ধ করে দিয়ে থাকো, আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে একদমই ওই ভুলটা করো না। কারণ তুমি যখন কোনো কাজ করতে চাইবে, তুমি যখন কোনো কাজে এগোবে, তুমি একটা কথা মাথায় রাখবে যে কেউ কখনো, আশেপাশে মানুষ কখনো তোমার ভালো দেখতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে অনেক দিক থেকে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে, এবং পারিবারিক দিক থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে সেটা একদম ব্যক্তিগত ব্যাপার। তবুও আমি বলবো তাদেরকে বোঝানোর দায়িত্ব তোমার। তুমি কিভাবে বুঝাবে? তুমি ঝগড়া করে নয়, কোনো তর্ক করে নয়, তুমি বোঝাবে তোমার কাজের মাধ্যমে। তুমি সবাইকে শান্ত রেখে তুমি কাজগুলো যদি কন্টিনিউ করতে পারো, একদিন দেখবে সেই পরিবারের মানুষরাই তোমাকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবে, এবং তোমার কাঁধে কাঁধ মিলিয়ে তারাও কাজ করতে চাইবে। এটা আমার অভিজ্ঞতা। কারণ এইরকম অনেক বন্ধুদের কাছ থেকে আমরা শুনেছি, এরকম তাদেরও জীবনে ঘটেছে। এইটুকুটা বলবো, যদি পারিবারিক দিক থেকে কোনো বাধার সৃষ্টি হয় তাও তাদেরকে তুমি শান্ত মাথায় বোঝাও যে ঠিক আছে আমি কটা মাস কাজ করি, যদি না হয় তাহলে আমি বন্ধ করে দেবো। কিন্তু তুমি বন্ধ করবে না, তোমার দিক থেকে তুমি 100% চালিয়ে যাবে, এবং তুমি চেষ্টা করবে যে কয়েকটা মাস যে সময় নিয়েছো তার মধ্যে সফলতা আনা। এবার সফলতা আনতে হলে কিন্তু তোমাকে
একটু কিছু কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, তাহলে কিন্তু তুমি সফলতা 100% পেতে পারো। এটা আমি একদম 100 না হলে 99% বলবো, অবশ্যই পাবে। তোমার প্রথম কাজ, তুমি যখন তোমার সামনে যে কোনো ভিডিও আসবে, তুমি যে সময়টা অবশিষ্ট টাইমটা অন্য লোক বন্ধুদের ভিডিও দেখে কাটাও, অবশ্যই সেইটুকু টাইমে তুমি যখন ভিডিওটি দেখছো, ভিডিওর মাধ্যমে তোমাকে কিছু কিছু জিনিস নোটিস করতে হবে। প্রথম কাজ, যে তারা কোন চ্যানেলে কিভাবে ভিডিও বানাচ্ছে, কোন চ্যানেলে কিভাবে আপলোড দিচ্ছে, দিলে কোন চ্যানেলে কিভাবে রেসপন্স পাচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে যে কি ধরনের ভিডিও তোমার রেসপন্স ভালো পাচ্ছে। তাই বলে যে খারাপ ভিডিও রেসপন্স বেশি হলে খারাপ ভিডিওর দিকে যেও না, কারণ তুমি একদিন না একদিন সেই ভিডিওগুলো তোমার পরিবারের লোকের সাথে যাতে বসে দেখতে পারো সেই রকম ভিডিও বানাও। সেই ভিডিওর কিন্তু সম্মান আছে এবং সব কিছুই আছে, আর খারাপ ভিডিও কোনো সম্মান নেই। তো তুমি সেই রকম ভিডিও না বানিয়ে অবশ্যই ভালো ভিডিও বানাও। ভালো ভিডিওর মধ্যে অনেকে এমন এমন ভিডিও বানায়, অনেকে অনেক রকমের ভিডিও বানায়। এবার তুমি যে তার মধ্যে থেকে যেইটা পারবে, তুমি নাচ গান ডান্স কমেডি যেইটা পারবে সেই ক্যাটাগরি বেছে নাও এবং সেই ক্যাটাগরির ভিডিও তুমি দেখো যে কী ধরনের ভিডিও করলে কেমনভাবে রেসপন্স পাওয়া যায়, সেই রকম তুমি ভিডিও বানানোর চেষ্টা করো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, তুমি যে ভিডিওটি দেখছো, কষ্ট করে হোক আর সময় নষ্ট করে হোক বা এমবি খরচ করে তুমি যে ভিডিওখানা দেখছো, সেখানে তোমার মন্তব্য একটু ছোট্ট একটা কমেন্টে কয়েক সেকেন্ড নষ্ট করে ভিডিওটি তো দেখলে, আর কয়েক সেকেন্ড তাকে লাগিয়ে তোমাকে সেখানে একটা করতে হবে ছোট্ট মিষ্টি একটা কমেন্ট। যেই মিষ্টি কমেন্ট দেখে 1000 ফ্রেন্ডের মধ্যে কিন্তু কিছু ফ্রেন্ড তোমার কিন্তু ওই মিষ্টি কমেন্টটা দেখে তোমার পরিবারে আসার চেষ্টা করবে এবং তোমার পরিবারে এসে তোমার ভিডিওখানা দেখার চেষ্টা করবে। দ্বিতীয়ত, একটা লাইক। তুমি যখন অন্যের ভিডিওতে লাইক করবে, তোমার ভিডিও কিন্তু ইউটিউব মানে ফ্রেন্ডের কাছে সাজেস্ট করবে। এটা কিন্তু একদম 100%। অনেকের ক্ষেত্রে অনেকে কী করে, ভাবে যে আমি ওর ভিডিওতে লাইক দেবো না, কেন দেবো, এরকম একটা বিষয়। এই বিষয়গুলো একদমই ভাববে না, কারণ লাইক দিতে কোনো পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না, লাগে মনের ভালোবাসা। তুমি যখন মন থেকে ভালোবাসা কাউকে দেবে, তখন কিন্তু ইউটিউব জানবে যে তুমি প্রকৃত ক্রিয়েটর, যে তুমি সবাইকে ভালোবাসো। সেক্ষেত্রে কিন্তু তোমাকেও চাইবে যে তোমাকেও এগিয়ে নিয়ে যেতে চাইবে ইউটিউব, কারণ চাইবে যে প্রকৃত ক্রিয়েটরকেই কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া লাইনে বেশি প্রয়োজন। তাই তোমার প্রথম কাজ একটা কমেন্ট করতে হবে, দ্বিতীয় কাজ একটা লাইক করতে হবে। প্রত্যেকটা সামনে আসা ভিডিওতে তোমাকে কিন্তু এটা করতেই হবে এবং তুমি যখন সেটা করবে তখন কিন্তু তোমার এগিয়ে যাওয়ার 50% পুরো এগিয়ে গেল, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমার তো 50% ধরো এদিক থেকে এগোলো, আর 50% তুমি কী করে এগোবে, আর 50% এগোতে হলে তোমাকে দ্বিতীয় টপিকগুলো মেনে চলতে হবে। প্রথমত, তোমাকে নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়মটা কি, যে তুমি আগে চিন্তাভাবনা করে নেবে যে তুমি দিনে কটা ভিডিও দিতে পারবে প্রতিদিন। বিভিন্ন কাজের মধ্যে থাকে, বিভিন্ন মানুষকে কোন কাজের মধ্যে থেকে ভিডিও করছো সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি বলবো, চাকরি করো কি চাষবাস করো কি যাই কাজ করো না, কাজের ফাঁকে তোমাকে আগে ভেবে নিতে হবে যে আমি এতটুকু সময় পাবো। ওইটা তোমাকে আগে কল্পনা করে নিতে হবে যে আমি প্রতিদিন অন্তত 2টো ভিডিও দিতে পারবো। তাহলে তুমি একদিন, অনেকে কি করে একদিনে 10-15টা ভিডিও আপলোড করে চাপিয়ে দিল, এখন 2-3 দিন ভিডিও দিচ্ছে না। এরকম ভুল তুমিও করবে না। তুমি আগে ভেবে নেবে যে তুমি প্রতিদিন 2টো কি 3টে ভিডিও দিতে পারবে এবং একটা নির্ধারিত টাইম তোমাকে মেনটেন করতে হবে, যে তুমি যখন পারবে, সকাল বিকাল সন্ধে, বিশেষ করে চেষ্টা করবে বন্ধু বিকেল থেকে সন্ধ্যের দিকে ভিডিওটি ছাড়া। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় একটা টিপস, আর তুমি চেষ্টা করবে অন্তত 3টে ভিডিও দিনে দেওয়ার, অন্তত 3টে ভিডিও, তুমি যেই ক্যাটাগরি বানাও না কেন অন্তত 3টে। তাই বলে যেন ব্লগ ভিডিও ক্ষেত্রে যেন 3টে দিও না, ব্লগ ভিডিও ক্ষেত্রে হলে একটা ব্লগই দিও, কিন্তু শর্টের ক্ষেত্রে অন্তত 3টে শর্ট ভিডিও দিতেই হবে, মাস্ট। এবারে তুমি যখন ব্লগ ভিডিও দিচ্ছ, তুমি একদিনে একটা দিতে পারো কি 2-3 দিন ছাড়া একটা দিতে পারো ব্লগের ক্ষেত্রে, এটা তখন কিন্তু সম্ভব। কিন্তু শর্ট তোমাকে প্রতিদিন দিতে হবে, কারণ চ্যানেলে অ্যাক্টিভ কাজ তোমাকে দেখাতে হবে যে প্রতিদিন তুমি অ্যাক্টিভ হয়ে ঠিক টাইম মতো তুমি ভিডিওটি দিচ্ছ। তখন কিন্তু তোমার ভিডিওগুলো 10টার মধ্যে কিন্তু 2টো হলেও ফরিউতে যাবে, একদম 100%। তুমি এইভাবে যদি মেনটেন করতে পারো, কিছুদিন মেনটেন করার পর দেখবে তোমার চ্যানেলের গ্রো আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং তোমার চ্যানেলে যে এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে গেছিলো সেটা দেখবে পরপর উঠতে থাকবে। এইভাবে কাজ তোমরা করতে থাকো এবং পরবর্তীতে যদি তোমাদের কোনো টিপস জানার থাকে, যদি কোনো সিক্রেট টিপস জানার থাকে কিংবা কোনো বিপদে পড়ে থাকো, কোনো চ্যানেলে কোনো প্রবলেম হয়ে থাকে, এরম যদি কোথাও ফেসে গিয়ে থাকো বন্ধু, একদম দ্বিধা না করে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে যাও যে কে কোন প্রবলেমের মধ্যে পড়েছো।
অবশ্যই আমি তার কমেন্ট ধরে তার ফ্যামিলিতে যাব, অবশ্যই কন্ট্যাক্ট করব কিভাবে তুমি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। হয়তো আমি তোমার সামনে না যেতে পারলেও ফোনের মাধ্যমে থেকে তোমাকে একদম সম্পূর্ণভাবে গাইডলাইন দিয়ে চেষ্টা করব তোমাকে সেই জায়গা থেকে বার করে আনা, এবং তুমি যাতে একটা সফল ক্রিয়েটর হিসাবে সোশ্যাল মিডিয়া জগতে প্রতিষ্ঠান হতে পারো সেই দিকেও আমি চেষ্টা করব সম্পূর্ণ হাত বাড়িয়ে দেওয়ার। ভালোবাসার হাত অবশ্যই আমার তরফ থেকে থাকবে। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওখানা দেখে আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো যাওয়ার সময় একটা করে লাইক দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা আমারও এগিয়ে যাওয়ার রাস্তা। তো অবশ্যই ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো, এবং পরবর্তী ভিডিও দেখতে হলে রাজাবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো। পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আমি আনতে থাকবো, তোমরা দেখতে থাকো, আনন্দ উপভোগ করতে থাকো, এবং বিভিন্ন রকম সুবিধা অসুবিধা পেতে অবশ্যই চ্যানেলটির উপরে ফলো রেখো। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। এখন পরিস্থিতি অনেকটাই গরম, তো গরমের সময় সবাই চেষ্টা করো সবাই সবার খেয়াল রাখা, সবাই সবার পাশে থাকার, ভালোবাসা দিয়ে। তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই।